दिल चाहता है, दिल चाहता है, दिल चाहता है कभी न बीते चमकीले दिन। दिल चाहता है हम ना रहे कभी यारों के बिन। আর জিজ্ঞেস করো না, সামনে তো রয়েছে। ওই যে বাদিকে চ, বাদিকে চ, বাদিকে চ। এবার যদি কিছু বলে ব্যাক করে যাবো। হাই ফ্রেন্ডস, এখন আমরা গ্যাংটক থেকে অনেকটা রাস্তায় অতিক্রম করে এসেছি। আমাদের লক্ষ্য তেমিতে একটা সুন্দর টি গার্ডেন রয়েছে, সেটাই ঘোরা হচ্ছে আমাদের মেন লক্ষ্য। তো চলুন, তেমি যাওয়ার পথে দেখি সুন্দর সুন্দর পাহাড়ের সিনিক বিউটি। দেখতে থাকুন। এতক্ষণ যে রাস্তা অতিক্রম করলাম পুরোটাই ভালো রাস্তা ছিল। এইটুখানি জায়গা সম্ভবত পাহাড়ে ধস নামার ফলেই হয়তো এরকম এবড়ো খুবড়ো হয়ে রয়েছে। খুব সাবধানে আসবেন, আগামীতে এই রাস্তাটা আশা করি ভালো হয়ে যাবে। দেখুন, আবার ভালো রাস্তা চলে আসলাম। বাহ, কি সুন্দর ভিউ! এখানে গাড়ির স্পিড 70-80 কোনো ব্যাপারই না, তবে আপনারা অবশ্যই কেয়ারফুলি গাড়ি ড্রাইভ করে আসবেন। দেখুন পাহাড়ে কি সিনিক বিউটি, খুবই সুন্দর লাগছে। গাড়ি চালিয়ে সত্যি খুব মজা। আমরা এখন ধীরে ধীরে পাহাড়ের ওপর উঠছি। ওয়েদারও চেঞ্জ হচ্ছে, একটু ঠান্ডাও লাগছে। আর দেখুন পাহাড়ের সিনিক বিউটি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কীরকম কি সুন্দর ভিউ। এই যে সামনে বাইকটা দেখছেন, বাদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে তেমিতে যাওয়া যায়। তো আমরা একটু পেছনে পড়ে গেছিলাম বলে অনেকটা এগিয়ে গিয়েছি, চিনতে পারিনি বলে। ফোন করাতে ওরা আবার এই ঠিক ডান দিকের রাস্তাটা উঠেছে, এখান থেকেই আমরা তেমিতে যাব। ধীরে ধীরে উঠছি, রাস্তার অবস্থা খুব বাজে, ভালো নয়, দেখতেই পাচ্ছেন। এই দেখুন আবার পাথরের রাস্তা শুরু হয়ে গেছে। আমরা এখন ওদেরকে ধরবো, ওরা এগিয়ে গেছে অনেকটা, আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। তো ওখান থেকে সোজা আবার যাত্রা শুরু করব। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ওরা সামনে দাঁড়িয়ে আছে। এখান থেকে একটু 2-5 মিনিট রেস্ট নিয়ে আবার আমরা চলবো তেমির পথে। চললাম একটু খানিকটা রেস্ট নিয়ে। অনেকক্ষণ গাড়ি চালিয়েছিলাম, একটু রেস্টের দরকার হয়, তাই আমরা মাঝে মাঝে একটু দাঁড়িয়ে পড়ি। আর এখানে আপনি যেখানেই দাঁড়াবেন সেখানের সুন্দরতা মানে জাস্ট বলে প্রকাশ করা যাবে না। আপনারা আসুন, এসে এইসব রাস্তায় বাইক চালান, তাহলে আপনি ফিল করতে পারবেন যে পাহাড়ে বাইক চালানোর মজাই আলাদা। এতক্ষণ ধরে ড্রাইভ করে যাচ্ছি, কোনো একটা সিঙ্গেল পার্সনও দেখলাম না যে কাউকে জিজ্ঞেস করব এই রাস্তাটা কোথায় গিয়ে উঠেছে। আমরা দেখলাম এখান থেকে যাওয়া যায়, একজনকে জিজ্ঞেস করলাম, তখন বললো এখান থেকে তেমি যাওয়া যায়। কত দূর, কতক্ষণ লাগবে কিছুই জানি না। দেখি কতক্ষণ লাগে, শুধু প্রকৃতিকে অনুভব করুন, সুন্দর সুন্দর দৃশ্য। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ, শুধু নুড়ি পাথরই পড়ে রয়েছে। এইসব রাস্তা দিয়ে গাড়ি টার্নিং করা খুব রিস্ক, কেননা টার্নিং করতে গিয়ে অনেক সময় চাকা স্কিড খাচ্ছে, তার মধ্যে পাহাড়ের ঢাল, পাহাড়ের ওপরে উঠতে হচ্ছে।
আপনারা যখনই আসবেন খুব সাবধানে টার্নিংগুলো নেবেন, এই রাস্তা দিয়ে আসবেন। এখান থেকে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, এইটাই হচ্ছে তেমি যাওয়ার পথ। বাঁদিকে একটা অন্য গ্রামের দিকে চলে যাচ্ছে। দেখুন এবার রাস্তাটা একটু ভালো পেলাম, এবার একটু গাড়িটা টানা যাবে, কারণ আমাদের দেরিও হয়ে গেছে অনেকটা। এখানে কি সুন্দর গাঁদা ফুল গাছগুলো সাইডে হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটা ফ্যামিলি পেয়েছি, তাদেরকে জিজ্ঞেস করলাম যে তেমিটা কতক্ষণ লাগবে। তারা বললো সামনেই কিছুটা রাস্তা গেলেই আপনার একটা মেন রাস্তা পাবেন। তো ওখানে এখন আমরা যাচ্ছি। দেখুন এই বাড়িটার পাশে এরা কি সুন্দরভাবে গাঁদা ফুল গাছ সাজিয়ে রেখেছে, অপূর্ব লাগছে। ইয়েলো রঙের গাঁদা ফুল সুন্দর থোক হয়ে রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তার সঙ্গে পাশেও কিছু কিছু ছোট ছোট ফুল রয়েছে, পাহাড়ি ফুল, এগুলোকেও দেখতে খুব ভালো লাগছে। আর জিজ্ঞেস করো না, সামনে তো রয়েছে। ওই যে বাহ, দেখুন কি সুন্দর সিনিক বিউটি পাহাড়ের। মেন রাস্তা আসাতেই রাস্তার যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সমান্তরাল, তেমনি প্রকৃতির দৃশ্য। চারিদিকে পাইন গাছ, মধ্যিখান দিয়ে এরকম সমান্তরাল রাস্তা বয়ে গেছে। ডান দিক থেকেই গেলেই তেমির পথ পড়বে। এই শুরু হয়ে গেল টি গার্ডেন, এখান থেকেই মনে হচ্ছে এন্ট্রি আছে। বাদিকে চ, বাদিকে চ, বাদিকে চ। এবার যদি কিছু বলে ব্যাক করে যাবো। এখান থেকে যাওয়া যেত, এটা হচ্ছে চা বাগানের নিচের দিকের এন্ট্রি পয়েন্ট, কিন্তু রিস্ক নিইনি। ভেতরে গিয়ে যদি আবার আটকে দেয় বা বললো যাওয়া যাবে না, তাহলে অনেকটা রাস্তা আবার ব্যাক করতে হতো। তো সেই জন্য মেন রাস্তা দিয়ে আমরা গিয়ে ওপরের দিকে উঠবো, ওখান থেকেই তেমি টি গার্ডেনটা আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে গাছগুলোতে পিঙ্ক কালারের ফুল হয়ে রয়েছে, এগুলোই হচ্ছে চেরি ব্লসম ট্রি। আর এই চেরি ব্লসম ট্রি তেমিতে প্রচুর পরিমাণে দেখা যায়, এই জন্য তেমি চেরি ব্লসমের জন্য ফেমাস। বাহ, খুব সুন্দর ভিউটা দেখুন। বাদিকে চেরি ব্লসম ট্রি, তার উপর অনেকগুলো প্রেয়ার ফ্ল্যাগ উঠছে, কি দারুণ লাগছে। যত উপরের দিকে উঠছি তত যেন প্রকৃতি আরো উজ্জ্বল আর সুন্দরময় হয়ে উঠছে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ের ধাপ বেয়ে ওপরে উঠে আমরা চলে আসলাম তেমি। হ্যাঁ, এই তেমি পশ্চিমবঙ্গের চেরি ব্লসম ট্রিয়ের জন্য খুব ফেমাস। আর এই চেরি ব্লসম ট্রি সব থেকে বেশি পরিমাণে এখানেই হয়। প্রকৃতির এই চেরি ব্লসম তেমিকে এক অন্য রূপে সাজিয়ে তোলে। এই ভিডিওর মাধ্যমে আপনাকে তেমির এই সুন্দরতা তুলে ধরব, আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই যে গানটি এরা গাইছে, এটি হচ্ছে তেমির লোকাল সং।
এরা সবাই মিলে এই গানটি গেয়ে একটা রিলস বানাচ্ছে, আর আমার ভিডিওতে সেটা ধরা পড়েছে। খুব সুন্দর একটি গান। এই হলো চেরি ব্লসম ট্রি। ছোট ছোট পিঙ্ক কালারের কি সুন্দর ফুল ফুটে আছে, একেই বলে চেরি ব্লসম। আর এই চেরি ব্লসম অক্টোবর নভেম্বর মাসে সব থেকে বেশি তেমিতেই দেখা যায়। এরপর এই ফুলগুলো ঠান্ডা পড়তে পড়তে ঝরে পড়ে যায়। এখন আমরা চলে আসলাম তেমির টি গার্ডেনে। এরকমই ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা পুরো টি গার্ডেনটা দেখব। তো চলুন যাওয়া যাক। এখন আমরা চা বাগানের মধ্যিখান দিয়ে একটি রাস্তা উপরের দিকে উঠে গিয়েছে একটি ভিউ পয়েন্টে, সেখানেই যাচ্ছি। আর রাস্তাটা একটু খাড়াই রয়েছে, কারণ এটা চা বাগানের মধ্যিখান দিয়ে। দুদিকে যে গাছগুলো দেখছেন এগুলি সব কটাই চা পাতা গাছ। চা পাতা অবশ্য তোলা হয়ে গিয়েছে, আর মধ্যিখান দিয়ে এরকম রাস্তা দেখুন উপরের দিকে উঠেছে। এগুলো সব চা পাতা গাছ, সব তোলা হয়ে গেছে। চলে আসলাম আমরা তেমির 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এখান থেকে তেমির চা বাগানের আর পাহাড়ের পুরো রেঞ্জের 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। আপনারাও দেখছেন পুরো ভিউটা, এই জন্য এর নাম হয়েছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এখন আরেকটি রাস্তা দিয়ে পুরো চা বাগানটা আমরা ঘুরে দেখব। তো দেখুন সবাই এখান থেকে হেঁটে যাতায়াত করছে পুরো চা বাগানটা আর এই পুরো পাহাড়ের রেঞ্জটা দেখার জন্য। খুবই সুন্দর একটি ভিউ। অবশেষে তেমিকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির পথে। আমাদের হাতে বেশি সময় ছিল না বলে আমরা বেশিক্ষণ তেমিতে থাকতে পারিনি, কারণ আমাদের ট্রেন ধরারও ব্যাপার ছিল। আর বাইকগুলো যেখানে জমা দেব সেখানে কিছু প্রসিডিওরের জন্য সময় লাগবে বলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আপনারা যখন আসবেন অবশ্যই একদিন এখানে স্টে করবেন, তাহলে চা বাগান থেকে শুরু করে চেরি ব্লসমের সমস্ত ভিউগুলো আপনারা পুরোটা দেখতে পারবেন। তবে একটা কথা শেয়ার করব, কোন সময় আসলে আপনারা এই চেরি ব্লসমের সুন্দর ভিউগুলো পাবেন। চেরি ব্লসম সম্ভবত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাসই হয়ে থাকে। ডিসেম্বর মাসের পর থেকে মানে ঠান্ডা যখন বাড়ে, জানুয়ারি বা ডিসেম্বরের শেষের দিকে, তখন এই ফুলগুলো ঝরে পড়ে। আর ফুলগুলো ঝরে পড়লে গাছে একটা পাতাও থাকে না, খুব একটা ভালো দেখায়ও না। আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম রাস্তার ধার দিয়ে যেতে যেতে কত সুন্দর বিউটি। তো আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম। নভেম্বর মাস হলো চেরি ব্লসমের বেস্ট সময়। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে চেরি ব্লসম এই নভেম্বরে ফুটে থাকে। যখনই আসবেন চেষ্টা করবেন নভেম্বরে আসার। তেমির সমস্ত সৌন্দর্যময় প্রকৃতি আশা করি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। চেরি ব্লসমের তেমি কতটা যে সেজে ওঠে আশা করি আপনাদের কাছে সেটা দেখাতে পেরেছি। আর রাস্তাঘাট তেমির বাইকে করে কীরকম লাগে কিছুটা হলো আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। তো সমস্ত কিছু নিয়ে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।